যে কোনো কাজ করি, আমার মরুম আবাদের বলতে যে বাবা তুমি বেশি বেশি করে নিয়ত করবা। তো এখন নিয়ত করলে সব কাজ তো আমরা করতে পারি, কিন্তু নিয়ত যদি আমি করি তাহলে কিন্তু আল্লাহ তাআলার সাথে সাথে একটা ভালো নিয়ত যদি যখন বান্দা করে, আল্লাহ তাআলার সাথে সাথে তার সওয়াব নামায় সওয়াব লেখা। আর একটা যদি কেউ খারাপ কাজের নিয়ত করে, সে যতক্ষণ পর্যন্ত বান্দা ওই কাজটা না করে তার খাতায় কোনো গুনাহ লেখা হয় না। সেই জন্যে আমরা চেষ্টা করব নিয়তটা করার জন্য, ভালো নিয়ত করার জন্য। তো যখন ভালো নিয়ত করবে, নিয়তেই বরকত হবে। আমি যদি বলি আমার প্রতিবেশীকে আমি সাহায্য করব, আমি যদি বলি নিয়ত করি যে আল্লাহ আমাকে সামর্থ্য দিলে আমি এই ভালো কাজটা করব, এটাতে আল্লাহ তাআলা একটা সওয়াব রেখেছিল। আর এই নিয়তের মধ্যে যদি আমি অটল থাকি তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাকে সেই কাজটা করার তৌফিক দেবে। কারণ আল্লাহর কাছে তো কোনো অভাব নাই। এরকম না যে আমারে দিলে আল্লাহ কমে যাবে, আল্লাহর খাজানা থেকে কমে যাবে, এরকম তো না। আল্লাহ তাআলা এইরকম পৃথিবী যে কত সৃষ্টি করছেন তার কোনো সীমা নাই। আল্লাহ তাআলার খাজানা এরকম যে যদি পৃথিবীতে যত মানুষ জন্ম হয়েছে সৃষ্টির জন্মলগ্ন থেকে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম হবে, তাদের সবার চাওয়া পাওয়া, যা কিছু চাইতে চায়, সবার চাওয়া পাওয়া যদি আল্লাহ তাআলা পূরণ করেন, তাহলেও বলে যে সমুদ্রের থেকে সুই দিয়া একটা যতটুকু পানি উঠবে ততটুকু আল্লাহর খাজানা থেকে কমবে না। আল্লাহ তাআলা হচ্ছেন গনিউল হামিদ, অভাবমুক্ত এবং প্রশংসিত। সারা দুনিয়ার মানুষ যদি কেউ আল্লাহকে না মানে তাহলে কি আল্লাহর কোনো ক্ষতি হবে? আমরা কি কোনো ক্ষতি করতে পারবো? ক্ষতি কার হবে? সেই জন্য কিন্তু প্রথম দোয়া যেটা আল্লাহ তাআলা শিখাইছিলেন আদম আলাইহিস সালামকে, সেখানে কিন্তু আমরা কি দোয়া চাই? জালামনা আনফুসানা। রব্বানা জালামনা আনফুসানা মানে কি? রব্বানা জালামনা আনফুসানা মানেটা হলো যে হে আল্লাহ, আমি জুলুম করছি আমার নিজের নফসের উপরে, আমি নিজের উপরে জুলুম করছি। এখন দুনিয়াতে ধরেন আমি একজনের একটা